একজন মা কতটুকু কষ্ট করে, একজন মা তার সন্তানকে যখন গর্ভে নেই তখন ওই মা ভালো করে খেতে পারে না, ওই মা মনে হচ্ছে ভালো খাবার খেতে, কিন্তু সে বমি করে দেয়, খায় না, কিন্তু সে চায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে পারে না। তুমি সন্তান মার ছোট্ট পেটের ভিতরে ভ্যাকসিন খেলা শুরু করে দাও, প্রয়োজনে কোনো সময় তুমি লাথি মারো, কখনো তুমি হাত দিয়ে ঘুষি মারো, তোমার মা কষ্ট সহ করতে পারে না। তোমার মা বলে গো, ডেকে ডেকে বলে, ওগো আমার শাশুড়ি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। তোমার মা তোমার পিতাকে ডেকে ডেকে বলে, ওগো আমার আদরের স্বামী, আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচব, আমি মনে হয় না বেশি দিন বাঁচব, কারণ আমার এতটা কষ্ট হয়। আমার কষ্ট যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে থাকার কি থাকতো না, সাধ্য থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পিতাকে দেই নাই। একজন মা গর্ভধারণ অবস্থায় যেই কষ্ট করে একজন পিতাকে দেই নাই। যদি পিতা সেই কষ্ট মজবুত করত, ওই পিতার উপর যদি ওই কষ্টটা দিয়ে দিত, ওই পিতা সঙ্গে সঙ্গে মারা যেত। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সন্তান হওয়ার সময়, ডেলিভারির সময় তোমার মা কত কষ্ট করেছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের কি করণীয় এবং কর্তব্য। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এত এত বিষয় থাকতে এই বিষয়টা কেন নির্ধারণ করলেন? বর্তমান হচ্ছে শিক্ষিত সমাজ, যে হারে শিক্ষা বাড়ছে তেমনি বৃদ্ধাশ্রমগুলোও বেড়ে যাচ্ছে দিন দিন, এবং বৃদ্ধাশ্রমের মধ্যে শিক্ষিত সন্তানের বাবা মায়ের সংখ্যাই বেশি। কারণ আমরা সন্তানকে লেখাপড়া শিখাই, তাদেরকে শিক্ষিত বানাই ঠিকই, কিন্তু তাদেরকে দিনই শিক্ষা দেয় না। যেই শিক্ষা পেলে ওই সন্তান পিতা মাতার খেদমত করবে, ওই শিক্ষা আমরা দেই না। যদিও সন্তানকে আমরা উচ্চ লেভেলের ডিগ্রি অর্জন করাই, দেশের বাহির থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে আসি, আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে আসি, কিন্তু সন্তান দেখা গেছে বড় হয় ঠিকই, বড় হওয়ার পর পিতা মাতাকে কি করে না, খেদমত করে না। কারণ এই সন্তানকে যেই শিক্ষা আমি দিয়েছি, কারণ হচ্ছে ওই শিক্ষার মধ্যে পিতা মাতাকে যে খেদমত করতে হবে সেই শিক্ষা নেই। সেই শিক্ষা পেতে হলে যেতে হবে কামারগাঁও মাদ্রাসার মক্তবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিদল রাব্বি ফি লিদল ওয়ালিদি ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতুল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তানের পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও সন্তুষ্ট। আর যদি কোনো পিতা মাতা অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি অসন্তুষ্ট। পিতা মাতার জায়গাটা একটা সেনসিটিভ বিষয়। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও অসন্তুষ্ট থাকে। পিতা মাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও কি থাকে, সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য তার বান্দাদেরকে আদেশ করেছেন, কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার
খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার একমাত্র আমারই ইবাদত করতে হবে, আমারই বন্দেগী করতে হবে। আমি ছাড়া অন্য কারো বন্দেগী করা যাবে না, ইবাদত করা যাবে না। আমি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আমি একমাত্র আল্লাহ হই, একমাত্র আল্লাহ আমি ইবাদত পাওয়ার উপযুক্ত। আজকে দেখা যায় অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা না দিয়ে মাজারও গিয়া সিজদা দেয়। আমি আল্লাহর বান্দা, আমার সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আমার রুকু হবে একমাত্র আল্লাহর জন্য, আমার নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, আমার কোরআন তেলাওয়াত হবে একমাত্র আল্লাহর জন্য, আমার সমস্ত ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। ও বান্দা, তুমি সিজদা আমাকে দাও, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য সওয়াব দান করি। কিন্তু তুমি বান্দা যদি আমি আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে সিজদা দাও, তাহলে আমি আল্লাহ বড় শিরক গুনাহ রেখে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরিক করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিরত রাখি, তাকে জান্নাত দেই না। ওয়া মাওয়াহুন নার, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে দে। হযরত লুকমান আলাইহিস সালাম একজন আদর্শ বাবা হিসাবে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, হে আমার আদরের সন্তানেরা, হে আমার প্রিয় বৎস, তোমরা কখনো কি করেও না, শিরিক করেও না। শিরিক গুনাহ অনেক বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যদি তোমরা শিরিক করো, তাহলে শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। শিরিক অনেক বড় গুনাহ, শিরিক অনেক বড় অন্যায়, শিরিক গুনাহ হচ্ছে অনেক বড় জুলুম। তাহলে বোঝা গেল আমরা কি করতে পারবো না, শিরিক করব না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করব, বন্দেগী করব, ইবাদত করব। আমরা যা কিছু চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইয়া অন্য কারো কাছে চাই, স্রষ্টার কাছে না চাই, সৃষ্টিকর্তার কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমল বাদ করে দিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে যখন আমাদের আমল নামা দেওয়া হবে, এমন একটা কাগজ দেওয়া হবে, ওই আমল নামা থাকবে, ওইটার মধ্যে যে শিরিক গুনাহ করবে তার সমস্ত আমল বাতিল হবে। এই কাগজটা একবারে খালি থাকবে। কামারগাঁওয়ের সবচেয়ে বড় হাজী সাহেব বলবে, আল্লাহ, আমি তো হজ করে আসছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তো মসজিদের মুতাওয়াল্লি ছিলাম, আমি তো প্রতি মাসে হুজুরকে 3 বেলা আমার বাড়িতে খাওয়াইতাম, আমি কামারগাঁও মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতাম, বড় মায়া করে দয়া করে একটা সন্তানকে আমি আমার বাড়িতে খাওয়ায়া হাফেজ বানাইছি। কিন্তু এত এত সব যে আমি আমল নামার মধ্যে কোন সব এইতে দেখলাম না এখানে আইসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে,
তুই তো হাজী সাহেব ছিলে, তুই মসজিদের মুতাওয়াল্লি ছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে সবকিছুই করতে জানতাম। এরে বান্দা, তুই যখন বিয়া করেছিল, তোর বিয়ার 5 বছর পর্যন্ত আমি আল্লাহ কোনো সন্তান দেই নাই। আমি আল্লাহ তোকে পরীক্ষা করতেছিলাম। তুই প্রতিটা মসজিদে গিয়া মুসল্লিদের কাছ থেকে দোয়া নিতে, হুজুরের কাছ থেকে দোয়া নিতে, প্রতিটা জুমার দিন মসজিদে জিলাপি খাওয়াতে, জিলাপি খাওয়া দোয়া নিতে তোর একটা সন্তানের জন্য। কিন্তু তুই 5 বছর অপেক্ষা করলে ঠিকই, কিন্তু 6 বছরের মাতালে তুই খাজা বাবার কাছে গিয়া চাইছস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই তো সমস্যা করে ফেলছস। সমস্যা হচ্ছে তুই বড় শিরিক করে ফেলছস। শিরিকের কারণে আমি তোর সমস্ত আমলনামা বাতিল করে দিলাম। আমরা যখন যা কিছু চাইবো কার কাছে চাইবো? একমাত্র আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করবো না? চাইবো না, এবং মাথা নত করবো না। ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কি আল্লাহ না খাজা বাবা? কথা কয় না রে। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কোন খাজা বাবা সন্তান দেওয়ার মালিক হতে পারে না। ছেলে সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। কিন্তু আমাদের দেখা যায়, যখন ছেলে সন্তান না হয়ে মেয়ে সন্তান হয়, তখন বেচারার মনটা কালো হয়ে যায়। বিবির প্রতি আগে যে একটা ভালোবাসা মহব্বত ছিল, সেই মহব্বত আর ভালোবাসা নাই। শ্বশুর বাড়ির লোকেরা পুত্রবধূর দিকে এমন ভাবে তাকাই, মনে হয় যে পুত্রবধূ কি করেছে? অন্যায় করে ফেলেছে। পুত্রবধূ নিজে কি করছে? নিজের সন্তান নিয়ে আসছে, মহিলা সন্তান। কিন্তু আল্লাহ বলেন না, আমি যারা চাই তাকে ছেলে সন্তান দে, আর যাকে চাই তাকে মেয়ে সন্তান দে। আমি আল্লাহ যাকে চাই তাকে কোনোটাই দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ হয়ে গেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছেন। কার কাছে? আল্লাহর কাছে। কোন খাজা বাবার কাছে চাইছে? কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, আমাকে একটা মেয়ে সন্তান দাও। না না ভাই, এভাবে দোয়া করবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আর আপনি আল্লাহর কাছে যখন দোয়া করব, তখন কিভাবে দোয়া করব? আমি আর আপনি আল্লাহর কাছে যখন দোয়া করব, তখন দোয়া করব, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। নেক সন্তানের দোয়া যখন করব, আল্লাহ আমাকে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে। প্রয়োজনে আপনি এভাবে বলেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান নেক সন্তান দেন, একটা মেয়ে সন্তান আমাকে নেক সন্তান দেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে আমার বান্দারা, তোমরা শুধু আমার ইবাদতই করবা না, পাশাপাশি তোমার পিতা মাতার খেদমত করবা। তুমি যখন বড় হইবা, তোমার পিতা মাতা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে।
যদি পিতা বৃদ্ধ হয়ে যায় অথবা মা বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাহলে দুজনের সাথেই তুমি এমন আচরণ করবা যে আচরণ করলে সে কখনো কষ্ট পাবে না, উফ শব্দ পর্যন্ত সে বলবে না। আমাদের তো এমনও সন্তান আছে যেই সন্তান কপাল পরা সন্তান মাকে উঠতে বসতে ধমক দেয়, পিতাকে উঠতে বসতে ধমক দেয়, দেয় কিনা ভাই? আর বলে হুজুর আপনারা তো দোয়া করেন এবং আপনারা তো বয়ান করেন, পিতা মাতার সাথে ভালো আচরণ করতাম, পিতা মাতার খেদমত করতাম, কিভাবে করব? আমার মা তো আমাকে ঠগাইছে, আমার পিতা আমাকে ঠগাইছে, আমার পিতা আমার ছোট ভাইকে কামারগাঁও গুরুস্থানের কাছে সবচেয়ে নিম্ন স্তরের যে জায়গাটা, নিচু জায়গা যেখানে 6 মাস অবতরে পানি থাকে, ওই জায়গাটা আমাকে দিয়েছে। আমার বড় ভাইকে কামারগাঁও মাদ্রাসার পাশে রাস্তার সাথে একটা জায়গা দিয়েছে, যেই জায়গা অনেক মূল্যবান। অনেক পিতা মাতা এরকম করে কিনা? তখন ছেলের মনে কি থাকে? কষ্ট থাকে। হ্যাঁ, আপনার 2টা সন্তান আছে, আপনার 16 আনা সম্পদ আছে, 16 আনা সম্পদ আপনার 2টা ছেলে সন্তানকে ভাগ করে দিয়েছে সমান সমান। কাউকে কি করবেন না, ঠগাইবেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো পিতা মাতা যদি জুলুম করে তাহলে তাদেরকে কি খেদমত করব কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই তুমি তাদের কি করবা? খেদমত করবা। ক্বালা ইন্না যালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না যালামা, অবশ্যই তুমি কি করবা? জুলুম করলো তোমার পিতামাতার খেদমত করবা। ইন্না যালামা, তোমার যদি পিতামাতা তোমার প্রতি যদি জুলুম করে তারপরে তুমি খেদমত করবা। ইন্না যালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন, 3 বার বলেছেন যদি জুলুম করে পিতামাতা তারপরে তুমি কি করো? পিতামাতার খেদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সমস্ত সম্পদ আমার অনুমতি ছাড়া সে খরচ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি আমার কাছে নালিশ দিচ্ছ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সে সাহাবী বলতেছেন, হ্যাঁ আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নালিশ দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তোমার মাল এবং তুমি সহ তোমার পিতা তার যা মনে চা তোমার সম্পদ সে ব্যয় করবে, তোমার অনুমতির প্রয়োজন নেই। দেখেন কত সুন্দর কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্য আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতা মাতার সাথে কি আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুক, তোমার পিতার সাথে ভালো আচরণ করো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি ভালো আচরণ করব? নবীজি বলেন, উম্মুক, তোমার মার সাথে করো। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কার সাথে ভালো আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলেন, উম্মুক, তোমার মার সাথে কি করো? ভালো আচরণ করো। চতুর্থবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে, এরপর কার সাথে ভালো আচরণ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুম্মা আবু, তোমার পিতার সাথে ভালো আচরণ করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই বললেন কি? মার সাথে ভালো আচরণ করো। তারপর চতুর্থবার বললেন পিতার সাথে ভালো আচরণ করো। কেন মার কথা এত বেশি কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তিন জায়গার মধ্যে কষ্ট করেছে। এক নাম্বার হচ্ছে তোমাকে গর্ভ ধারণ করানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষ্ট করেছে। একজন মা কতটুকু কষ্ট করে? একজন মা তার সন্তানকে যখন গর্ভে নেই তখন ওই মা ভালো করে খেতে পারে না। ওই মা মনে চায় ভালো খাবার খেতে, কিন্তু সে বমি করে দেয়, খায় না, কিন্তু সে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে পারে না। তুমি সন্তান, মার ছোট্ট পেটের ভিতরে ভ্যাকসিন খেলা শুরু করে দাও। প্রয়োজনে কোনো সময় তুমি লাথি মারো, কখনো তুমি হাত দিয়ে ঘুষি মারো। তোমার মা কষ্ট সহ করতে পারে না। তোমার মা বলে গো, ডেকে ডেকে বলে, ওগো আমার শাশুড়ি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। তোমার মা তোমার পিতাকে ডেকে ডেকে বলে, ওগো আমার আদরের স্বামী, আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচব, আমি মনে হয় না বেশি দিন বাঁচব, কারণ আমার এতটা কষ্ট হয়। আমার কষ্ট আপনি যদি বুঝতে পারতেন, তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে থাকার কি থাকতো না, সাধ্য থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পিতাকে দেই নাই। একজন মা গর্ভধারণ অবস্থায় যেই কষ্ট করে একজন পিতাকে দেই নাই। যদি পিতা সেই কষ্ট মজবুত করত, ওই পিতার উপর যদি ওই কষ্টটা দিয়ে দিত, ওই পিতা সঙ্গে সঙ্গে মারা যেত। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সন্তান হওয়ার সময়, ডেলিভারির সময় তোমার মা কত কষ্ট করেছে। তোমার মা এত পরিমাণ কষ্ট করেছে। তোমার মা তোমার নানি বাড়িতে গিয়ে বলে, মা হো আমার বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মনে হয় তোমার মায়ে আর দুনিয়াতে থাকবে না, মনে হয় দুনিয়ার থেকে চলে যাবে। কেঁদে কেঁদে তাদের কাছ থেকে মাপ নেই। আর যদি অন্য আরো ছেলে মেয়ে থাকে, ওই ছেলে মেয়েদের কাছে মাপ নেই এবং চুমু খেতে থাকে, হাতে মুখে চুমু খেতে থাকে, আর বলে, ও আমার সন্তান, আমি যদি নাও থাকি, তুমি কখনো তোমার পিতা মাতার, আমি যদি চলে যাই, তোমার পিতার সাথে কখনো খারাপ আচরণ করিও না, মুরব্বিদের সাথে খারাপ আচরণ করিও না। এভাবে বলতে থাকে এবং সন্তানের পিতাকে বলে যায়, আমার যেই সন্তানটা আছে ওই সন্তানটাকে কামারগাঁও মাদ্রাসায় ভর্তি করায় দিয়ান, কারণ কামারগাঁও মাদ্রাসায় ভর্তি করায় দিলে একজন হাফেজ হবে, একজন আলেম হবে, ওইখান থেকে হাফেজে কুরআন হয়ে বের হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি পিতা, আমি মা, আল্লাহর দরবারে বলবো আমি একজন হাফেজের মা, আপনি বলবেন আমি একজন হাফেজের পিতা। এভাবে বলে বলে কি করে বাড়ির আশেপাশে যারা আছে এবং এই বিবির
বাসায় এভাবে তার সন্তানদের কাছে বলে বিদায় নিয়ে নেয়, সে জানে মনে হয় আর বাঁচবে না। আল্লাহ কয় দুই জায়গায় কষ্ট। তৃতীয় নাম্বার, ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে 2 বছর কি করছেন, দুধ পান করাইছেন। এই দুধ পান করাইতে গিয়া প্রচুর কষ্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আমার কাঁধে করে মুজদালিফায় আমি গমন করাইছি এবং তওয়াফ করাইছি, হজ করাইছি। আমি তার নামাজের জন্য নিয়ে গেছি, তার রুকু করার জন্য নিয়ে গেছি, সিজদা করার জন্য নিয়ে গেছি। এখন কি আমার মার ঋণ পরিশোধ করতে পারছি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আমার সাহাবী রে, তুমি তোমার মার 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারোনি। কথা বড় কথা। অথচ আমরা আমাদের পিতা মাতাকে কষ্ট দেই, উঠতে বসতে তাদের অবাধ্য হয়। মা বলে, বাবা তুমি এভাবে চলেও না। আমি ঠিকই মার কথাকে বৃদ্ধা আঙ্গুল দেখায়। পিতা বলে, বাবা তুমি এভাবে চলেও না, মানুষ খারাপ ভাববে, খারাপ বলবে। পিতার কথাকে বৃদ্ধ আঙ্গুল দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। একজন হচ্ছে মুসাফির, আরেকজন হচ্ছে মাজলুম, আরেকজন হচ্ছে পিতা মাতা। পিতা মাতা দোয়া করলো, নেক দোয়া করলো, এটা কবুল হয়, এবং পিতা মাতা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছোট্টু ছিলেন, ছোট্টু, তার মা ডেকে বলে, হে বাইজিদ, আমার জন্য পানি নিয়ে আসো, আমার পানি তৃষ্ণা লাগছে, আমি পানি পান করব। বাইজিদ বুস্তামি তিনি কলস অথবা পানির পাত্রের মধ্যে গিয়ে দেখে পানি নাই। তখন বাইজিদ মুস্তাবি সে দৌড়ায় চলে গেলেন বহু দূর থেকে পানি আনতে। সেখান থেকে বাইজিদ যখন পানি নিয়ে আসছেন, পানি নেওয়া আসার পর ঈশা দেখে তার মা ঘুমায় গেছে। সে বলতেছে, মনে মনে বলতেছে, চিন্তা করতেছে, আমার মা তো পানি পাই নাই, বিদায় পানির তৃষ্ণায় ঘুমিয়ে গেছে। যদি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আমি ঘুমায় গেছি, আমার মা হয়তো পানি খুঁজে পাবে না, কষ্ট করবে। তখন সে ওই সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি বাইজিদ যখন দাঁড়ায় রইলেন, তার মার ঘুম ফজর রক্ত ঘুম ভাঙছে। আল্লাহর নবী, আল্লাহর ওলি বাইজিদকে দেখা তার মা বলতেছেন, তুমি কি ঘুমাওনি? না না মা, আমি ঘুমাই নাই, কারণ আমি যদি ঘুমাই তুমি কষ্ট পাইবা, তুমি পানি পাইবা না, হয়তো পানির জন্য তুমি আবার তৃষ্ণার কারণে তুমি কষ্ট করবা, কিন্তু আমি বাইজিদ, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। এর জন্য সারা রাত্র পর্যন্ত আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি। মা দোয়া করে, আল্লাহ আমার ছোট্ট বাইজিদকে তুমি তোমার মুখরাজ বান্দা হিসাবে কবুল করে নাও, তোমার বুজুর্গ হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই বাইজিদ মুস্তাবিকে আল্লাহ ওয়ালা বানাই দিয়েছেন, অনেক বড় আল্লাহ ওয়ালা বানাই দিয়েছেন। আরেকটা ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি। মুসলমান ভাড়ে আমার বুখারী শরীফের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক মহিলা, তার সন্তান
তার সন্তানের নাম ছিল জুরাইজ। জুরাইজকে ডাকতেছে, হে জুরাইজ, কিন্তু সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়। সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। দ্বিতীয়বার আবার যখন ডাক দিছে, সন্তান বলে, আল্লাহ, একদিকে আমার নামাজ, অপরদিকে আমার মা। তৃতীয়বার আরেকবার ডাক দেওয়ার পর বলতেছে, আল্লাহ, একদিকে আমার নামাজ, অপরদিকে আমার মা। তখন তৃতীয়বার তিনি সাড়া দেন নাই তার মার ডাকে। তখন তার মা বলে, আল্লাহ, আমার সন্তান জুরাইজকে তুমি পতিতার মুখ না দেখাইয়া তুমি কবরে নিও না। তখন লম্বা ঘটনা ভাই, আমি সংক্ষিপ্ত করতেছি। জুরাইজ সে একজন আবেদ ছিল, সে একটা আবেদ ছিল, সে একটা ইবাদতখানা বানাইছিল। ওই ইবাদতখানায় সে ইবাদত বন্দি করতেছিল। তখন একজন লাখালানি একজন মহিলা, সে আয়সা ঘুমাইতেছে, বাড়ির সামনে হাউ মাউ করে চিৎকার করতেছে। তখন সে হাউ মাউ করে চিৎকার করতেছে, বলতেছে, আমি তো বিয়ে করি নাই, কিন্তু আমাকে এই জুরাইজ কি করছেন, সন্তান দিয়েছেন। তখন এলাকার সবাই এই জুরাইজের প্রতি নারাজ হয়ে গেছে। তখন জুরাইজ অবাক হয়ে সে আল্লাহর কাছে মুতাহাজ্জত হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনি প্রমাণ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই যে সন্তান আছে, ওই সন্তানকে বলার জন্য সে বলছে। যখন সন্তানকে সে বলছে, আল্লাহর কুদরতে এই ছোট্ট সন্তানও কি কথা বলা শুরু করছে। সন্তান বলে, আমার পিতা হচ্ছে জুরাইজ না, আমার পিতা হচ্ছে একজন রাখাল। তাহলে ভাই বোঝা গেল, পিতা মাতা যদি নেক দোয়া করে এটা কবুল হয়, আর যেটা বদ্ধ করে সেটাও কবুল হয়। আমরা কখনো পিতা মাতার কি মনে কষ্ট দিব না, এবং তাদের কাছ থেকে সব সময় নেক দোয়া চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার মতো তৌফিক দান করুক। আমার যেই লজিং মাস্টার ছিল দীর্ঘ, আমি 6 বছর